ডাই হেনা ছাড়াই সব পাকা চুল কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে। এটা করে তোমাদের সব পাকা চুল একবারে গোড়া থেকে কালো হবে। অনেকে দেখবে চুল অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর এটা করে কিন্তু তোমরা পুরো লাইভ রেজাল্ট দেখতে পারবে বাড়িতে বসে কোনো খরচা না করে। বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে তোমাদের সব পাকা চুল গোড়া থেকে কালো হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। অবশ্যই তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের সব পাকা চুল কালো করে নাও। এটা হচ্ছে বন্ধুরা আমলকি। তো আমলকিটা আমি এভাবে ঝাই দিয়ে ঝিরিঝিরি করে এভাবে আমলকিটাকে পুরোটাকে এভাবে করে করে নেব। এই রেমেডি করে তোমাদের চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে, নতুন চুলও গজাবে, চুলটা দ্রুত লম্বা হবে। করে নিয়েছি। এরপর বন্ধুরা এটা হচ্ছে লোহার তাওয়া। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি লোহার তাওয়া বা কড়াই থাকে তো খুব ভালো। তো লোহার তাওয়াতে তোমরা ভালো করে কিন্তু লোহার তাওয়া বা কড়াই যাই ব্যবহার করো না কেন, অবশ্যই কিন্তু সবার প্রথমে তোমরা ভালো করে এটাকে ধুয়ে বা পরিষ্কার করে নেবে। তারপর কিন্তু এটা আমি যে আমলকিটাকে ঝাড়ি করে নিয়েছিলাম ঝিরিঝিরি করে, এরপর কিন্তু আমি আমলকিটা এইভাবে দিয়ে দেব। আর এটা দিয়ে দেখবে যতক্ষণে এটা খুব সুন্দরভাবে কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমরা এটাকে করতে থাকবে। অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের আঁচটা লো করেই করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর কালো হয়ে গেছে। আরও আমি এটা ভালো করে এটাকে কালো করে নেব। এই রেমেডি করে তোমাদের সব পাকা চুল কিন্তু গোড়া থেকে কালো হয়ে যাবে। আরও জিরে আর মেথি এই দুটোকেও একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটাকেও আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে করে নেব। তোমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারকে ধুয়ে নেবে অথবা শিলনোড়া তোমরা সেটাও কিন্তু ভালো করে ধুয়ে নেবে। তো তোমরা মেথি আমি যেভাবে বলছি তোমরা স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলছি যদি তোমরা এটা করো দেখবে তোমাদের চুল পাকার সমস্যা চিরজীবনের মতন দূর হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়ে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ব্যবহার করবে না। আর এটা আরও ভালো হয় তোমরা লোহার কড়াই বা তাওয়ার মধ্যে করলে খুব ভালো কাজ দেবে। ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলায় তোমরা এটাকে করবে। এইভাবে জাস্ট ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর তারপর তোমরা জল দিয়ে মিশে এইভাবে জাস্ট তোমরা এটাকে সারা রাতে এভাবে রেখে দাও। তো তোমাদের দেখাচ্ছে সারা রাতে আমি রেখেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কালারটা পুরো গাঢ় কালো হয়ে গেছে। কেন বলছি তোমাদের লোহার কড়া বা লোহার কড়া বা তাওয়াতে করলে কিন্তু এই কালারটা এইভাবে গাঢ় হবে। যখন তেল আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম, তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল দিতে পারো। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে, চুলটা সফট হবে। ওই ছুরির মাঝখান দিয়ে ছোটো ছোটো আকারে কেটে কেটে নিয়ে তোমরা জেলটা খুব সহজে বের করতে পারবে। আর এটা অবশ্যই বাটির মধ্যে নিয়ে নাও, তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গাঢ় কালো হয়েছে। এরপর কিন্তু অবশ্যই তোমরা এটা যখনই ব্যবহার করবে তোমরা হ্যান্ড গ্লাভস অথবা না যদি থাকে আমি যেমন প্লাস্টিক দিয়ে লাগাচ্ছি, তোমরা অবশ্যই এটা প্লাস্টিক বা হ্যান্ড গ্লাভস দিয়ে তোমরা লাগাবে। ডাইরেক্ট কিন্তু তোমরা হাত দিয়ে লাগাবে না, দেখবে হাতটা কিন্তু কালো হয়ে যাবে। আর এরপর তোমরা জাস্ট প্লাস্টিক বা যেটা দিয়ে লাগাবো না কেন এরপর তোমরা পাকা চুলের গোড়াতে খুব সুন্দর করে লাগিয়ে নেবে না। আর তোমরা তো দেখতেই পেলে এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে, কোনো খরচাই হবে না। এগুলো বাড়িতে থাকায় জাস্ট একটা আমলকি এখন কিন্তু বাজারে খুব পাওয়া যাচ্ছে, একটা আমলকি নিয়ে এসে জাস্ট তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে। আর হেনা কলপ করা অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজন হবে না। এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচাও হবে না। প্রতিটি চুলে চুলেতেও তোমরা লাগিয়ে নেবে। অনেকে প্রতিটি চুলের গোড়াতে লাগায় বা চুলেতে লাগায় না, কিন্তু তোমরা প্রতিটি চুলের গোড়াতেও লাগাবে। আর চুলেও পাতিলেবুর রস তোমরা শ্যাম্পু দিয়ে মিশিয়ে লাগিয়ে নেবে, দেখবে হাতের কালো ভাবটা অনেকটাই চলে যাবে। এরপর কিন্তু এটা মেখে নিয়ে তোমরা যত বেশিক্ষণ রাখবে তত ভালো কাজ দেবে। 1.5 থেকে 2 ঘন্টা রাখো তো খুব ভালো হয়। তারপর কিন্তু অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে যেদিন তোমরা এটা ব্যবহার করবে সেদিন তোমরা কিন্তু চুলটা ধোবে না। তার ঠিক 1-2 দিন পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধোবে, সেদিন কিন্তু তোমরা অবশ্যই নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তোমরা